আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিন উপলক্ষে মহন্ত পাবলিক স্কুলে এক প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে। সেই প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকাগণ, স্কুলের ছাত্রছাত্রীরা এবং অভিভাবকগণ। এই প্রভাত ফেরিটি স্কুল থেকে শুরু করে 2 নম্বর জ্যাংরা হাতিয়ারা গ্রাম পঞ্চায়েত পর্যন্ত যাত্রা শুরু করে। তারপর হাতিয়ারা সোনারতরী পর্যন্ত গিয়ে যাত্রাটি শেষ হয়। এই প্রভাত ফেরিতে যেমন উৎসাহিত স্কুলের ছাত্রছাত্রীরা, তেমনই উৎসাহিত তাদের অভিভাবকরা। এবং অভিভাবকরা জানান স্কুলের এমন সুন্দর নব উদ্যোগে আপ্লুত ও খুশি হন তারা। নিউজ ওয়ানের প্রশ্নের মুখোমুখি হয়ে মহন্ত পাবলিক স্কুলের প্রেসিডেন্ট সঞ্জিত মাহান্ত স্যার জানান, সমাজে স্বামীজির আদর্শ ও নীতি ছড়িয়ে দেওয়ার তাদের মূল উদ্দেশ্য। তার সাথে সাথে আরও জানান, স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে স্বামীজির নীতি ও আদর্শ দৃঢ়ভাবে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টাই করছে মহন্ত পাবলিক স্কুল। ব্যুরো রিপোর্ট, নিউজ ওয়ান। স্বামীজির জন্মদিনকে সামনে রেখে আজকে 12ই জানুয়ারি মহন্ত পাবলিক স্কুল তারা কিন্তু স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কিন্তু একটি প্রভাতী ফেরি অনুষ্ঠিত করছে। আমাদের সাথে স্কুলেরই প্রেসিডেন্ট রয়েছেন, স্যারের কাছে শুনে নেব আজকের দিনের তাৎপর্য কি, মহিমা রয়েছে, কি তাৎপর্য রয়েছে। স্যার, প্রথমে নিউজ অনে স্বাগত জানাচ্ছি। আজকে স্বামীজির জন্মদিন, আজকের জন্মদিনকে সামনে রেখে আপনারা স্কুল থেকে সমাজকে দেখাতে চাইছেন, কি বার্তা দিতে যাচ্ছেন সমাজে? দেখুন, আজকে 12ই জানুয়ারি স্বামীজির 162তম জন্মদিনে আমরা সকালবেলা মহন্ত পাবলিক স্কুলের তরফ থেকে এবং মহন্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের সমস্ত মেম্বাররা এসে আমরা প্রভাত ফেরিতে বেরিয়েছি। স্বামীজির আদর্শ, স্বামীজির বাণী এবং স্বামীজির দেশপ্রেম সম্পর্কে সমস্ত এলাকাবাসীকে সজাগ করাই আমাদের কাজ এবং ছোট ছোট বাচ্চাদের মধ্যে প্রভাবিত করার দরকার। স্বামীজির যে ম্যানকাইন্ড এডুকেশন, স্বামীজির যে মানবিকতা, স্বামীজির যে আদর্শ, স্বামীজির যে নীতি, ভালোবাসা, মাতা পিতার প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভক্তি অনুগত্য আনা, সেটা বাচ্চাদের আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেটা কেউ মনে করে না একবারও। তাই মহন্ত পাবলিক স্কুল থেকে আমরা সারা এলাকায় প্রচুর সাড়া মিলেছে এবং সকলে মিলে আমরা সেই স্বামীজির যুগপুরুষ, দেশনায়ক, সেই বীর সন্ন্যাসীর যে দেশগৈরিক করার মোটো ছিল এবং তার ধর্মপ্রচার, তার আদর্শ, তার ভাবাবেগ সমস্ত জায়গায় দিকে দিকে ছড়িয়ে দিয়েছিল, আস্তে আস্তে সেটা বিলীন হতে চলেছে। আমরা সমস্ত বাচ্চাদের মধ্যে সেটা ফিরাবার, পুনরায় জাগ্রত করার জন্য আমরা সেই প্রভাত ফেরির মাধ্যমে সমাজকে বার্তা দিই। মহন্ত পাবলিক স্কুলে একজন পড়ুয়া রয়েছেন, তার অভিভাবক অর্থাৎ তার পিতার সাথে আমরা কথা বলে নেব। দাদা, মহন্ত পাবলিক স্কুল এত সুন্দর, আজকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের যে যুব দিবস, ন্যাশনাল ইউথ ডে, আজকে যে এই যে প্রভাতী ফেরি করছে, সমাজে বার্তা দিচ্ছে, একজন অভিভাবক হিসাবে কেমন লাগছে? এটা তো খুবই গর্বিত ব্যাপার এবং আমি স্কুলের শুধু এই স্বামী বিবেকানন্দর যে জন্মদিনের উপলক্ষে যাওয়া হচ্ছে বা একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে সেরকম নয়, প্রতিটা পদক্ষেপে আমাদের যিনি প্রেসিডেন্ট রয়েছেন স্কুলের, উনি প্রতিটা পদক্ষেপ খুব সুন্দরভাবে পালন করেন। আমার এটা এই স্কুলটার জন্য এই জিনিসটা আমার খুব ভালো লাগে এবং স্কুলটা একটা বড় জায়গায় যাবে। আপনারা যারা চাইছেন আপনাদের বাচ্চাদের ভর্তি করতে স্কুলে, আপনারা যত শীঘ্রই অ্যাডমিশন করান, কারণ এই স্কুলটার এরপরে আর অ্যাডমিশন মানে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। কারণ দিল্লি পাবলিক স্কুলের মতন এই এমপিএস স্কুল মানে মহান্তা পাবলিক স্কুল একটা বড় ফেমাস জায়গায় যাবে। মানে এই এলাকায় এমন একটা স্কুল পেয়ে আপনারা খুশি? খুব খুশি। আপনার নাম কি? পূর্ণিমা বিশ্বাস। আচ্ছা, আজকে মহন্ত পাবলিক স্কুল 12ই জানুয়ারি স্বামীজির জন্য যে যুব দিবস হিসেবে পালিত হয়, সেটা প্রভাতী ফেরির মাধ্যমে করছে, কতটা ভালো লাগে? খুবই ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠান। বাচ্চারা তো খুব মানে ওরা পড়াশোনা ছাড়াও যে এত অনুষ্ঠান, মানে প্রত্যেকটা অনুষ্ঠানেই পালন করা হয় এখানে, খুব ভালো লাগছে। 12ই জানুয়ারি আমরা পেয়ে গেছি একটা খুদে স্বামীজি রূপে একজনকে পেয়ে গেছি। প্রথমে তার সাথে আমরা কথা বলবো। তোমার নাম কি? রাজবংশী। আজকে তুমি স্বামীজি সেজেছো, তাই তো? স্বামীজি সেজেছো? আচ্ছা, স্বামীজির একটা কথা বলো তো, জানো কিছু স্বামীজির সম্বন্ধে?
যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ কিন্তু জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই বাণী নিয়ে কিন্তু খুদে স্বামী বিবেকানন্দ কিন্তু সমাজ প্রচারে বার্তা দিচ্ছে। তোমার নাম কি? আয়ুষ বিশ্বাস। আয়ুষ বিশ্বাস, আজকে কিসের জন্য প্রভাত ফেরি করছো? আজকের আমাদের ওই বিবেকানন্দের জন্মদিন, তাই। আচ্ছা, আজকে বিবেকানন্দের জন্মদিন, তাই তারা কিন্তু সকালে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলছে এবং সমাজের এটাই বার্তা দিচ্ছে যে স্বামী বিবেকানন্দই তাদের কিন্তু একমাত্র আদর্শ। আমরা আরেকজন খুদে ছাত্রীকে পেয়ে গেছি। প্রথমে তোমার নাম কি? শুভাঙ্গী বলবেন। আচ্ছা, আজকে তুমি সকালবেলা প্রভাত ফেরিতে হাঁটছো, কেন হাঁটছো? আজকে কি, আজকের দিনটা কি আছে? স্বামী বিবেকানন্দের হ্যাপি বার্থডে। দেখো, আজকে কিন্তু স্বামী বিবেকানন্দের হ্যাপি বার্থডে। ও কিন্তু এই স্বামীজির আদর্শ বার্তা দিয়ে কিন্তু সমাজকে বার্তা দেবে, তার জন্য কিন্তু ও হেঁটে চলেছে। আজকে ভালো লাগছে? হ্যাঁ, ও কিন্তু ভালো লাগছে। আমি নিউজ ওয়ান যে আপনারা যে আমাদের সামনে এসেছেন তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানাই।